পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুফিয়া বেগম প্রতি মাসে পৌরসভায় ৭৫২ টাকা পানির বিল পরিশোধ করেও চাহিদা মতো পানি না পেয়ে কলস নিয়ে অন্যত্র ছুটছেন। পৌরসভায় দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। পানি পরিশোধনে তীব্র ঘাটতি থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দিনে দুবেলা ২ ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও ১ ঘন্টাও মিলছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ২-৩ মাস ধরে পানি পাইতে আসি না, মাসের শেষে বিল দিই, ট্যাক্স দিই। আমরা খুবই কষ্টে আছি জলবাগের। এই পানি মোড়ে আসেই না, ২ দিন ৩ দিন অন্তত একটু আসে, কোনো রকম খাবার পানি আমরা পাইতে আসি না। একই সমস্যায় দিশেহারা ঝালকাঠি পৌরসভার বাসিন্দারা। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পানি। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছেন ভুক্তভোগীরা। ৩০ দিনের মধ্যে ২৫-২৬ দিন কিভাবে পানি থাকে না। ঘরে জীবন মতো সব নদীতে যাওয়া লাগে, পানি খুবই কষ্ট। ৩৫-৩৬ বছর পরে এখন লবণাক্ততা দেখা দেয়, ওই পাম্পটি থেকে পানি দেওয়া যাচ্ছে না। পৌরসভার পাম্পটি ১৬-১৭ বছর হওয়ার পরেও সেখানে ১৫০ ফিট হাউজিং থাকার পরেও ওই লেয়ার নিচে নেমে যাওয়ায় ওইটা থেকেও পানি দেওয়া যাচ্ছে না। বরিশাল মহানগরীতে সুপেয় পানির সমস্যা সমাধানে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সিটি কর্পোরেশনের 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টই অকেজো। নিয়মিত বাসিন্দারা কর পরিশোধ করলেও মিলছে না পর্যাপ্ত পানি। তবে কর্তৃপক্ষ বলছে, নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করা হবে। মিনিস্ট্রিতে যোগাযোগ করতেছি, আমাদের কিছু ৮ থেকে ১০ কোটি, আমাদের যে এক্সপার্ট যারা কাজ করে এটা চালু করতে কী পরিমাণ টাকা লাগতে পারে তারা মোটামুটি একটা ধারণা দিচ্ছে ৮ থেকে ১০ কোটি টাকার মতো লাগবে। সেই হিসেবে আমরা আর কি উদ্যোগ নিচ্ছি এবং মিনিস্ট্রিতে যোগাযোগ করছি, টাকাটা আসলে আমরা কাজ শুরু করে দেবো। বরিশাল নগরীতে প্রতিদিন পানির চাহিদা ১,২০,০০,০০০ গ্যালন, কিন্তু সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয় ৬৫ থেকে ৭০ লাখ গ্যালন, আর ৪২টি পাম্পের মধ্যে অচল ৫টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।